আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি একটা ড্রাগন বাগান দেখার জন্য। এই বাগানটিও আমার গ্রামের বাড়ির একেবারে কাছেই অবস্থিত। এই বাগানটি 2019 সালে শুরু করেছে রাসেল নামের এক তরুণ যুবক। তার প্রচেষ্টায় এই ড্রাগন বাগানটি এই প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে এই বাগানটা দেখার চেষ্টা করি। 2019 সালে রাসেল যখন এই বাগানটি শুরু করে তখন আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো ধীরে ধীরে এই বাগানটি বেশ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে প্রায় 200 গাছ আছে। এই মুহূর্তে ড্রাগনের ফল নেই, সবেমাত্র গাছে ফুল আসা শুরু হয়েছে। সামনেই ড্রাগনের সিজন, সে সময় ফলে ফলে এই বাগানটি পরিপূর্ণ হয়ে যায়। প্রতি বছর এখান থেকে ভালো কিছু ড্রাগন ফল আহরিত হয় এবং লোকাল মার্কেটে সেগুলো বিক্রি হয় এবং অনেক মানুষ বাগানের সতেজ ড্রাগন পাওয়ার জন্য সরাসরি এখান থেকে নিয়ে থাকে। তো এই বাগানটি বর্তমানে একটা আকর্ষণীয় বাগানে পরিণত হয়েছে। অত্র এলাকায় রাসেলের ড্রাগন বাগান নামে পরিচিত। এই নামটি বললেই সবাই চিনতে পারে। এই বাগানটি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামে অবস্থিত। আমার বাড়ির একেবারেই সন্নিকটে। বেশ আকর্ষণীয় এবং সুন্দর লাগছে এই বাগানটি। এই বাগানের ভিতরে ছোট্ট একটি গরুর খামারও আছে। টিনের যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়েকটি গাভী পালন করা হয়। এখানে ছোট্ট একটা পুকুরের মতো আছে, মাছ চাষ হয় এবং এই সাইডেও নতুন করে আরও কিছু গাছ লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে, এই বরাবর আপনারা একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন। তো সৌদি খেজুর, এই খেজুরের চারা এখানে রোপণের কাজ চলছে। তো আশা করা যাচ্ছে যে এই গ্রামে সৌদি খেজুরের বিস্তার হবে। এই আমাদের এই পাশেই এই আরেকটা গাছ আমরা দেখতে পাচ্ছি সৌদি খেজুরের। তো সব কিছু মিলিয়ে এই বাগানটি বা এই খামারটি আমাদের কাছে সুন্দর এবং আকর্ষণীয় মনে হয়েছে বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।